গুড মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ দ্য বিন্দাস কাপল 2.0। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের দোয়ার ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরা খুব 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 ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো প্লিজ একদম শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে। যদি না পারো তাহলে মানে 4-5 মিনিট থাকো তাহলেই হবে, যথেষ্ট। তো চলো স্টার্ট করি আজকের ব্লগটা। আজকে সকালে চাটা দিয়ে স্টার্ট করলাম, আর এখানটায় সেই নতুন চাল যে নিয়েছিলাম তোমাদের আগের দিন দেখিয়েছিলাম, তো সেটারই আজকে ফার্স্ট আজকে রান্না করছি। তো জানি না কেমন হবে, দেখতে তো বেশ ভালোই লাগছে, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ভাতটা দেখছি। তো যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম তাহলে এটা আবার নেব। আর সাকিনাদি বলেছিল যে ওদের ওইখানটা নাকি বাঁশকাঠি চাল 65 রুপিস, মানে 65 টাকা, কিন্তু আমাদের এখানটায় 70 টাকা। তো জানি না মানে 70 টাকা কেজি। আর তো ওদের ওইখানটায় নাকি সাকিনাদির ওইখানটায় নাকি 65 টাকা কেজি। তো দেখা যাক কেমন হয় খেতে, যদি ভালো হয় তাহলে অবশ্যই তোমাদেরকে জানাবো। আর এখানটায় রান্না করছি আমি ফুলকপি আলু তরকারি রান্না করব, একটু হালকা হালকা গ্রেভি রেখে করব, বেশ কষিয়ে কষিয়ে রান্না করব, মানে শুকনো ঝরঝরা টাইপের করব না। আর মানে কোনোদিন এরকম শুকনো করি, কোনো সময় মানে এরকম রুটি খেতে বেশি ভালোই লাগে। তো আর কী রান্না করবো দেখতে থাকো ব্লগটা। একটু তাড়াতাড়ি রান্না করছি কারণ দানুষের 12:30টায় বেরিয়ে যাবে, 1টা থেকে ডিউটি আছে যেহেতু, তো সেই জন্য 12:30টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতে হবে। সে বেরিয়ে যাবে, তারপর স্নান টান করে আজকে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, আমিও খেয়ে নেবো। আর এদিকটা আবার ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে, একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। আর এই যে আগে থেকে ভেজে রাখা আলু ফুলকপিটা এখন দিয়ে দিব। তো চলো এখন দিয়ে দিলাম আলু ফুলকপিটা। আর এমনিতে তো অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলু ফুলকপিটা, একটুখানি আর একটু কষিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। আর আমি একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি ওভেনে, এই গরম জলই দিব, গরম জল দিলে বেশ ভালো হয়। তো চলো এটা হয়ে গেলে পরে তারপরে বাকি ভাতটা আমার এদিকটাই হয়ে গেছে। আর করবো একটুখানি ডাল, আর দেখি একটু বেগুন পোড়া করার ইচ্ছা আছে, কারণ হাফ একটু বেগুন আছে, কালকে একটু বেগুন ভাজা করেছিলাম রাতের দিকে, তো হাফ বেগুনটা আছে, তো ভাবছি যে ওটা দিয়ে বেগুন পোড়া করবো। আর ভাত, আর এদিকটা আমার ভাত হয়ে গেছে, আর ভাতটা কি সুন্দর হয়েছে ঝরঝরা পুরো। আর এখানটায় এই যে বললাম তোমাদেরকে যে হাফ বেগুন আছে, ওই বেগুন ভাজা করেছিলাম কালকে রাতে, তো এইটুকু বেগুনটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য ভাবলাম যে চলো বেগুন পোড়া করে নেওয়া যাক। এটা তো তরকারি ভালো লাগবে না খেতে, তো বেগুন পোড়া করব। আর ব্যাস হয়ে যাবে আজকের মতো এইটুকুই রান্নাবান্না, কারণ দিনের বেলা রাতে তো রুটি করব। আর এমনিতে দানিশের আসতে রাত 11টা বেজে যাবে, তখন রুটি আলু ভাজা কিছু একটা করে নেব। আর এখানটা একটুখানি ওর জন্য ডাল, কারণ একবেলার জন্য আমার ডাল খুব একটা ভালো লাগে না, ওরই জন্য একটুখানি করেছি। আর ওকে একটু, ও স্নান করতে গেছে, আসলে করে খাওয়ার সময় ওকে একটা ডিম ভেজে দিয়ে দেবো। আর আমি যখন খাবো তখন আমি নিজের জন্য ডিম ভেজে নেবো, আমি আগে থেকে ভাজবো না, কারণ ডিম আগে থেকে ভেজে রাখলে খেতে বেশ ভালো লাগে না, মানে যখন খাই তখনই ডিম মানে ফ্রাই করে খেলে বেশ ভালো লাগে। তো যাই হোক, এখন আমি তো টমেটো পোড়া আর বেগুন পোড়াতে ভর্তা করে নেবো। আর এখানটায় আমার আলু ফুলকপির তরকারিটা রেডি হয়ে গেছে। আর এখানটায় দেখতেই পাচ্ছ কত টেস্টি, খুব ভালো লাগে এভাবে, মানে পোড়া টমেটোর সাথে বেগুন মাখা, দারুণ লাগে খেতে। তো চলো হয়ে গেছে আজকের মতো রান্নাবান্না, দেখা হচ্ছে একটু পরে তোমাদের সাথে। গুড আফটারনুন গাইস। তো সারাদিনের পরে এখন তোমাদের সামনে আসলাম। তো আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গেছে। আর এখন কটা বাজে দাঁড়াও তোমাদেরকে বলি, এখন বাজে 2:30। তো খাওয়া দাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে, চুল টুল একদম শুকিয়ে গেছে অনেকটা, চুলটার অবস্থা দেখো কি বাজে হয়ে গেছে, 3 দিন থেকে শ্যাম্পু করিনি বলে মুখের মধ্যে দেখো কতগুলো পিম্পলস বেরিয়ে গেছে। এই যে একটা দুটো, মানে শীতকালে এরকমই হয়, যদি 3-4 দিন যদি শ্যাম্পু না করো তাহলে আমার মুখের মধ্যে এভাবে পিম্পলস বেরিয়ে যায়। তো দেখি কালকে শ্যাম্পু ট্যাম্পু করবো, রাতে তেল টেল লাগিয়ে তারপরে কালকে সকালে শ্যাম্পু করব। তো চলো এখন বসে বসে করবো নেল পলিশ। তো সেই জন্য ভাবলাম যে চলো একটু তোমাদের সাথে একটু কথা বলি, অনেক দিন পরে আসলাম তোমাদের সামনে। আর তোমাদের ওইখানটা কেমন ওয়েদার অবশ্যই কমেন্টস করে জানিয়ে। দেখছি যে 2 দিন থেকে না একদম পুরো ড্যাম ওয়েদার, মানে হয় না শীতকাল যাওয়ার আগে যে একটা ঠান্ডা পড়ে সেরকম মনে হচ্ছে, যে শীতকাল যাওয়ার আগে মানে পুরো গরমের মতোই হয়ে গেছিলো, মানে সেরকম আর শীত ছিল না, কিন্তু হঠাৎ করে আবার দেখছি 2 দিন থেকে আবার ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো মনে হয় এবার তো শীত যাবে, তো সেই জন্য মানে যাওয়ার আগে আবার শীত দিয়ে যাচ্ছে। যে আমি আমার নিজের সরঞ্জাম নিয়ে বসে গেছি, একটা অরেঞ্জ নিয়েছি, আর মৌসুমি খাওয়া হচ্ছে না, তো ভাবলাম যে চলো মৌসুমি অরেঞ্জগুলো খেয়ে নিই, এখন শীতকাল তো আমার অরেঞ্জ খেতে খুব ভালো লাগে, তো ভাবলাম যে চলো এগুলো খাওয়াও হবে। আর একটু নেল পলিশও পরবো, এই যে এই কালারটা নিয়েছিলাম না, এই কালারটা পরবো, এই কালারটা পরা হয়নি। তো চলো
এটা পরবো, তার আগে এটা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। তো এই যে পরলাম, নেল পলিশটা কেমন লাগছে তোমরা কমেন্টস করে জানিও। এই যে ঠিক খুব একটা ভালো মানাচ্ছে না, কিন্তু আমার এমনিতে নখ নেই, আমার নখ না ভেঙে যায়। গুড ইভিনিং গাইস। তো সেই দুপুরবেলার পরে তারপর একটু রেস্ট করেছিলাম, তারপরে ভাবলাম যে চলো অনেকক্ষণ আগে যেহেতু খেয়েছি, মানে মোটামুটি কটা দুটোর আগেই খাওয়া হয়ে গেছে, তো সেই জন্য পেয়ে গেছে খিদে, তো ভাবলাম যে চলো নিজের জন্য একটু ম্যাগি বানাই। আজকে একটা সিম্পলভাবে ম্যাগি বানাচ্ছি বাটার দিয়ে। বাটার দিয়ে ম্যাগি খেতে ভীষণ ভালো লাগে, কার কার ভালো লাগে এরকম বাটার দিয়ে সিম্পলি ম্যাগি খেতে আমাকে জানিও। এমনি ভেজ দিয়ে মানে সব কিছু সবজি দিয়েও খেতে ভালো লাগে। তো এটা হচ্ছে আজকে আমার ইভিনিংয়ের খাবার দাবার। ওরা এখন আসেনি, ওরা আসলে পরে ওদেরকেও ম্যাগি ট্যাগি বানিয়ে দেবো। তো ততক্ষণে আমার অনেকক্ষণ খিদে পেয়ে গেছে, এখন 6টা বাজে, তো ওরা একটু পরেই চলে আসবে, তখন আবার একটু রান্না বান্না করতে হবে ওদের জন্য। তো চলো এটা খেয়ে নিই, তারপরে একদম তোমাদের সাথে রান্না বান্না টাইমে আসছি। তো আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চা ম্যাগি খেয়ে নিয়েছি, আর এখন কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম জেপ্টোতে, তো সেগুলোই চলে এসছে। তো চলো তোমাদেরকে দেখাই কী কী এসছে। তো কয়েকটাই 2-3টে জিনিস নিয়েছি যেগুলো দরকার ছিল। তো প্রথমে তো নিয়েছি তো ল্যাক্টোক্যালামাইনের একটা ময়শ্চারাইজার নিয়েছি। আমি পন্ডসের নিতে চাইছিলাম, কিন্তু এটা যখন দেখলাম আসলো, মানে দেখতে পেলাম যে ল্যাক্টোক্যালামাইনের ছিল। তো ল্যাক্টোক্যালামাইনের জিনিস তো খুব ভালো হয়, তোমরা তো ভালো জানোই, যেসব মেডিসিন দোকানে কিন্তু পাওয়া যায় আর ডক্টররা সাজেস্ট করে এইসব জিনিস। তো ভাবলাম যে চলো ঠিক আছে ওটাই নেওয়া যাক। আর একটা লিপ বাম নিয়েছি, আর নিয়েছি একটা বডি ওয়াশ। বডি ওয়াশটা আমার শেষ হয়ে গেছে, তো সেই জন্য এবার ফেয়ামার নিলাম। ফেয়ামার আমি কোনো দিন ইউজ করিনি, তো সেই জন্য নিলাম। আর এখানটায় আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর সোহাম নীলারা চলে এসছে, ওরা গল্প করছে। চাটা ওদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো ওদের চা ম্যাগি ওদেরও খাওয়া হয়ে গেছে। আর এখানটায় আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাটা বসিয়ে দিলাম এই কারণে, কারণ রান্না বান্না করে একটুখানি বসবো, তারপরে খাওয়া দাওয়া খাবো, কারণ একটু আগে আবার চা খেলাম, তো সেই জন্য একটু লেট করেই খাবো। আর এখানটায় দেখতেই পাচ্ছ আলু দিয়ে চিকেন রান্না করেছি, আর এখানটায় ভাতও বসিয়ে দিয়েছি। আর দিনের তো সবজিপাতি আছে, চলো তোমাদেরকে একটু দেখাই। এই যে যেগুলো আছে সবজি, মানে আলু ফুলকপি তরকারি তোমাদেরকে তো দেখিয়েছিলাম অবশ্য দিনের বেলায়, আর ডালও আছে। আর খাওয়ার সময় একটু পাঁপড় ভেজে নিব, আর স্যালাড তো থাকবেই। তো এই সব কিছু দিয়ে আমাদের আজকে রাতে ডিনার হয়ে যাবে। আর দানিশ আসলে তখন একসাথে সবাই খাবো, কারণ দানিশ এখনও আসেনি, ও রাস্তা আর একটু লেট আছে, 11:30টার দিকে আসবে, ও 11টা 11:30টার দিকে। আর দিকটায় সোহাম নীলা নিয়েছিল মিষ্টি, সেই নরেন্দ্রের মিষ্টি, আর কোল্ড ড্রিঙ্কসও নিয়েছে। কোল্ড ড্রিঙ্কস অবশ্য আমি তো খাবোই না, নীলার সৌমি খেয়েছে, আর এটা আছে দানিশ খেলে খাবে, না হলে সৌমি খাবে। আমি কোল্ড ড্রিঙ্কস খাই না, মানে শীতকালে আমার কোল্ড ড্রিঙ্কস ভালো লাগে না। তো যাই হোক, শুধু বিরিয়ানি নিলে তখন ভালো লাগে। তো গাইস আজকে ব্লগটা তাহলে এখানটা এন্ড করছি, দেখা যাচ্ছে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।